ঠিকানা সুবহানাল্লাহ বলেন। তোমার দিল শক্ত হয়ে গেছে, অন্তর শক্ত, অন্তর পাথরের মতো হয়ে গেছে, চোখে পানি আসে না, কবরের দিকে তাকাও। এখন কবরে যেতে তো নিষেধই করে, হ্যাঁ নাকি লিখে যাইবেন, নিষেধ আছে না? ও আমার মতো অনেক লোক আছে নিষেধ, কবর বলে যেমন দিত, এটা সহিহাদিসের কথা। এই জন্যই বলছি উল্টা পাল্টা কোনো বক্তব্য দেওয়া যাবে না। কবরে দাঁড়াইবেন, যেমন যাদের মা নাই বাবা নাই, আজকে জুমাবার দিন নাই, এটা জিলহজ মাস, মা বাবা নাই, আজকে নামাজের পরে অর্থাৎ জুমাবার নামাজের পরে যে ব্যক্তি তার মা বাবার জন্য দোয়া করবে, যে ব্যক্তি কবরস্থানে যাবে, জুমাবার দিন নামাজ শেষ করে যে ব্যক্তি তার মা বাবার কবরে দাঁড়াবে, দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, তারপরে দুরূদ শরীফ পড়ে যদি দোয়া করে বলতে পারেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেছেন, এই উম্মতেরা তোমার মা বাবার জন্য দোয়া করে দুটি চোখের পানি ছেড়ে দিয়েছ, তোমার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, এখনও মাটিতে পড়ে নাই রে উম্মত। তার আগে রাব্বুল আলামিন তোমার মা বাবার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আজকের কথা বলে শরীয়তে, আজকের কথা বলে। সেজন্য যেটা বলতে চাচ্ছিলাম, কবরস্থানে দাঁড়াইলে মনটা কি হয়, নরম হয়, শক্ত অন্তরটা হুজুর আমার তো অন্তরের চোখে পানি আসে না। তো দুইটা রেওয়ায়ত আসছে, একটা রেওয়ায়ত আসছে তুমি এতিম মিসকিনদেরকে দান করো যারা অসহায়। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এতিম মিসকিনদেরকে দান করো, অন্তর নরম হয়ে যাবে। কবরস্থানের দিকে তাকাও, অন্তরটা নরম হয়ে যাবে। অন্তরটা শক্ত হয়ে গেছে, দুইটা কাজ তুমি করতে পারলে তোমার অন্তর নরম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো রাবিয়া বসরি কি করলেন? হজের কথা বলছিলাম, নিয়তটা করবেন, আল্লাহ আপনাকে হজে নেবেন। কোনভাবে নেবেন এটা বলতে পারবেন না। হ্যাঁ, এটা আমরা শুনছি, সত্য ঘটনা। এক রিক্সার ড্রাইভার ছিলেন, শেষ করে দিচ্ছি। তিনি যারা হজে যাইত, তখন তো ট্যাক্সি মানে রিক্সা ছাড়া তো কিছু ছিল না, রিক্সার আমলের কথা বলছি। তো রিক্সা চালাইতে যত হজ যাত্রী আসছিল, যদি উনার রিক্সাতে উঠতো টাকা নিত না, এয়ারপোর্ট নিয়ে পৌঁছে দিত। তো জিজ্ঞেস করতো আপনি টাকা নেন না কেন? এটা আমার একটা আরজ, আমি একটু হজ করতে নিয়ত করছি। হ্যাঁ, তো যত হাজি সাহেব আমার প্যাসেঞ্জার হয়ে উঠবে তাদের কাছ থেকে আমি টাকা নেব না। তো অনেকে হাসতো, বেটা রিক্সা চালাই বলে হজ বলতো আর কি। তো একদিন এক ব্যক্তি বলতেছে আপনি হজ যাইবেন এই রিক্সা চালাইয়া? আমি নিয়ত করছি আল্লাহ যদি আমার নেয়, আমি চেষ্টা এই জন্য হাজিদেরকে একটু, আল্লাহর মেহমান তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর মেহমানে যাচ্ছে তো আল্লাহর মেহমানদের একটু খেদমত করি, দয়া করে আমি কোনো পয়সা নেব না, দিবেন না আমাকে, এটা আমার নিয়ত। তো উনি কী করলো, ঠিক আছে আপনি মানে আপনার নম্বরটা একটু দেন, হ্যাঁ তোমার সাথে যোগাযোগ করবো আমি। একদিন কেমনে জানি হঠাৎ করে একটা ফ্যামিলি হজে যাবে, ফট করি পুরুষ লোকটা অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থের লোক একটা লাগে, এটা কিন্তু সরকার পারমিশন দেয়, আপনি অসুস্থ আপনার সাথে একজন লোক নিতে পারবেন, আপনাকে কী করার জন্যে, ধরার জন্য আপনি নিতে হবে যদি টাকা থাকে, উনি আমাকে ধরবে। ফট করিয়া হ্যাঁ ওরা বলতেছে তুমি হজ যাত্রীদেরকে বিনা পয়সায় এইভাবে করো? জি, তুমি পাসপোর্ট করো, তুমি আমার সাথে হজে যাবা, আমি অসুস্থ মানুষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কেমনে তার কোন দিকে কবুল করাইছে, ও হজ করে আইসে ওই ব্যক্তি, যে ব্যক্তির কাছে নিশ্চিত যোগাযোগ করার জন্যে, ওই ব্যক্তির সাথে যোগাযোগ করার পরে মনে করছে আমার কাছে কিছু সাহায্য চাইব, সাহায্য না, ওই মক্কা শরীফ যায়, যে বছর গেছে মক্কা শরীফ যায় এবার তারা যোগাযোগ করছে, দেখছেন আমি আল্লাহ আমাকে হজে নিয়ে আসছে, আপনাকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজরাতুল কুবরা নিয়ত ছিল, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের বিনিময়ে আপনি একটা টুকরা কাপড় আমাকে দিবেন, কাফনের ভিতরে যাতে মাটি আমাকে দেয় নাই। আল্লাহ নবী দাফন করে কান্নাকাটি করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারেন নাই, জিবরাইল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে বল কাঁদতে হবে না, খাদিজাতুল কুবরার আরজ আমি আল্লাহ কবুল করেছি, তার কবরের প্রশ্নের উত্তর, মুনকার নকিরের প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে দিব। যেরকম সুবহানাল্লাহ। তো মেয়েদেরকে আল্লাহ যা দিছে পুরুষদেরকে তা দেয় নাই, এত সম্মান এত ইজ্জত আল্লাহ মেয়েদেরকে দিছে, ঠিক কিনা বলেন? অধিকার সব দিকে দিছে, ইসলাম যাহা মেয়েদেরকে দিছে আর কেউ দেয় নাই। হ্যাঁ, আজকে যে সমস্ত মা বোনেরা মিছিল মিটিং করে আপনি ইসলামের দাবিতে হয়েছেন, আপনি ইসলামের কন্ট্রিবিউতে থাকেন, ইজ্জত আপনাকে দিবে আল্লাহ, আপনাকে দিছে। ইসলাম মেয়েদেরকে যা দিছে কোনো জাতিকে দেয় নাই।
সম্মান দিছে